সম্মানিত ধান চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে যারা আমন ধানের চারা লাগাবেন আপনাদের জমিতে, তো এই আমন ধানের চারা লাগানোর বিষয় নিয়ে আর সার ব্যবস্থাপনা নিয়ে অল্প কিছু কথা বলবো। ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখুন। তো এখন হচ্ছে আমন ধানের চারা লাগানোর সবথেকে উপযুক্ত একটা সময়। তো হচ্ছে আমরা এখানে একটা আমন ধানের চারা বীজতলার জমিতে রয়েছে। এখানে এটা হচ্ছে একটা বিধান 103-এর বীজতলা। তো আমরা জানি যে বিধান 103 হচ্ছে আপনার প্রায় 125 থেকে 130 দিনের মধ্যে চলে আসে। আরেকটা বিষয় আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমন মৌসুমের আপনার হচ্ছে ধানের যে বীজতলা চারা থাকবে সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ 20 থেকে 25 দিন, কারণ এগুলো হচ্ছে অনেক শর্ট ভ্যারাইটি, অল্প দিনেই ধান চলে আসে। সেই জন্য হচ্ছে আমরা যতটুকু সম্ভব আপনার হচ্ছে 20 থেকে 25 দিনের চারা যদি আমরা জমিতে লাগাতে পারি তাহলে হচ্ছে আমার অধিক পরিমাণে ফলন হবে এবং অধিক পরিমাণে জমিতে খুশি হবে। তো হচ্ছে এটার বয়স হচ্ছে প্রায় 20-25 দিনের মতো হয়েছে, অল্প কিছুদিন পরে হয়তো এটা লাগানো হবে। তো আমরা আমন ধানের সার ব্যবস্থাপনা নিয়ে বা কিছু কথা বলবো। জমিতে যখন আপনারা 2 থেকে 3টি চাষ দিয়ে চারা লাগাবেন, তার শেষ চাষের আগে আপনার হচ্ছে সার জমিতে ছিটিয়ে দিয়ে পরবর্তীতে আরেকটা চাষ দিয়ে চারা লাগাবেন। তো বিষয়টা হচ্ছে আমরা টিএসপি সারের পরিবর্তে আমরা হচ্ছে ডিএপি সার যেটা সেটা আমরা জমিতে প্রয়োগ করব। তো বিঘা প্রতি হচ্ছে 33% হচ্ছে আপনার অথবা 30% জায়গাতে আমরা যে পরিমাণ সার ব্যবহার করবো সেটা হচ্ছে ডিএপি সার ব্যবহার করবো আমরা 15 থেকে 16 কেজি, এবং হচ্ছে এমওপি সার আমরা ব্যবহার করব হচ্ছে 14 থেকে 15 কেজি আমরা ব্যবহার করব। প্রাথমিক অবস্থায় আমরা হচ্ছে 8 থেকে 10 কেজি মতো দিব, আর 5 থেকে 6 কেজি সেটা হচ্ছে এমওপি আমরা একদম যখন ধানের থোড় চলে আসবে তখন আমরা ব্যবহার করব। আর হচ্ছে আমরা জিপসাম যেটা বলি জিপসার, সেটা হচ্ছে আমরা 8 থেকে 10 কেজি ব্যবহার করব। পারলে হয়তো আমরা জিঙ্ক 1 কেজি জমিতে ছিটিয়ে দিয়ে আমরা হচ্ছে ধানের চারা লাগাবো। আর যতটুকু সম্ভব আমরা যদি পারি তাহলে হচ্ছে যে যত পরিমাণ পারেন জৈব সার জমিতে ব্যবহার করবেন। আর একটা বিষয় হচ্ছে আমরা জমিতে যখন চারা লাগাবো, এই চারাটা লাগানোর সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা কখনোই হচ্ছে বেশি গভীরতায় আমরা এই চারাটা লাগাবো না। বেশি গভীরতায় যদি আমরা চারা লাগাই তাহলে কিন্তু আপনার এই গোড়া থেকে কিন্তু পচে যাবে। সেই জন্য আমরা পারলে এটা হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মধ্যে আমরা হচ্ছে জমিতে লাগিয়ে দেবো এবং হচ্ছে ছিপছিপে পানিতে আমরা এটা লাগাবো। তো ভিডিও আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।